বাই বাই। আপনারা যারা আছেন সবাই সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক জয়গুলের গণতন্ত্রের প্রবক্তা স্বর্ণাগর স্বাধীনতার বাংলাদেশ দেশের বিদেশে যার খ্যাতি যার নেতৃত্ব আজও মানুষ মনে রাখবে। আপনারা যদি ইয়েতে যান সুরেশকে যান লাইনগুলো গাছ আছে গাছ সরবরাহ দিয়ে আসছে। এখন যেমন হবে না সেটা আপনাদের মনে চারদিকে যত গাছ লাগানো আছে সেই গাছের নাম জিরাকি। অর্থাৎ উত্তরপূর্ব থেকে আরম্ভ করে কৃষি শিল্প বাণিজ্য এবং বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য মানব সম্পদ বিদেশে রপ্তানি গার্মেন্ট শিল্পের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন রেখেছিল। নীল কারখানা সবকিছু চালু করেছিলেন। মানুষের মধ্যে একটা উদ্দীপনা ছিল, মানুষের মধ্যে একটা কি এনেছিলেন উৎসাহ উদ্দীপনা। এই যে সমাজ সমাজ সমাধান আমাদের কি করতে হবে। আজকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের যেদিন এই নির্মম হত্যাকাণ্ড করে সেদিন সারা দেশের মানুষের যেমন চোখের পানি করেছে। সেদিন আকার ভেঙে বৃষ্টি এসেছিল ঢাকা শহরে থাকতে পারে জিয়া রহমানের নেতৃত্ব যখনই আসে আকার ভেঙে পড়ে মানুষের চোখের জলের সাথে প্রকৃতি জল গুলো মিশে জিয়া রহমানকে এখনো স্মরণ করে শ্রদ্ধার সাথে। আজকে আমাদের একটা গণের বিপক্ষে অনেক কিছু নেতৃত্ব আমার সাথে প্রদর্শনী হচ্ছে। আর এই দেশের যত আন্দোলন হচ্ছে সে পাকিস্তানি আমার থেকে কেরানীগঞ্জ কিন্তু সবসময় একটা অবদান ছিল, কিন্তু কখনো স্বীকৃতি দিবে নাই। আজকে এই কেরানীগঞ্জ থানার সভাপতি অ্যাডভোকেট নিতেন দায়িত্ব জেলা বাঁচিলা অবশ্যই আজকে যত বছর দলের দায়িত্ব দিচ্ছে কেরানীগঞ্জকে মানুষ শিখছে জানতে বুঝতে মূল্যায়ন করতে। কেরানীগঞ্জ যে পারে এরা কিন্তু এরা বিরক্ত করে যত্ন করে সত্যি দেশের বিদেশে প্রত্যেকে স্বীকার করে কেরানীগঞ্জ একটি ভাব চেতনায় সাহসী মনোভাবে যারা যে কোনো বেশিরভাগকে মোকাবেলা করতে পারে। আমাদের জাগ্রত তো কোনো শেষ না। আজকে জিয়া রহমানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠিত এই দায়িত্ব পালনের মধ্যে জিয়া রহমানের সম্মান জানানো যাবে না। জিয়া সেই স্বপ্নের বাংলাদেশ, সেই গণতন্ত্রের বাংলাদেশ, সেই গণতন্ত্রের গণতন্ত্রের বাংলাদেশ, যেখানে মানুষের কথা বলার অধিকারের বাংলাদেশ এবং আপনাদের জনগোষ্ঠীর ভোটের অধিকার দেশের মালিক জনগণ বলতেন জনগণের ক্ষমতার উৎস, যেটা বিগত সরকার মানে না। এখানে
কিন্তু হাত তুলে বলতে পারবেন না ভোট দিতে পারছেন, বড় মানুষ ভোট দিতে পারছে, কিন্তু আপনারা জীবিত তারা ভোট দিতে পারছেন। বলছে জানলা আপনার ভোট হয়ে গেছে, আগামী দিনকে জানলা আপনার ভোট হয়ে গেছে, এই সব মাটিতে রাখবেন না। যার ভোট শেষে দেবে তাদের বসে কাকে দেবে, তারা ভোট দিয়ে তাদের পছন্দের লোক পছন্দ দিবে। সে কারণেই ষড়যন্ত্র এসে চলছে। এতদিন ছিল অদৃশ্য, এখন দৃশ্যমান ষড়যন্ত্র। এই গণতন্ত্রের নির্বাচন নিয়ে কিন্তু ষড়যন্ত্র চলছে। গতকাল জাপানে ডক্টর ইউনূস সাহেব বলছেন বিরোধী ছাড়া একেবারে নির্বাচন চায় না। এ কথাটা কি সত্য? নির্বাচন চায় না, সব পর্যায়ে সে মানুষ চায়। তাহলে একমাত্র নির্বাচন চায় না কে? ডক্টর ইউনূস। কেন? তাহলে আমাদের নেতা তারেক রহমান বলছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। আমাদের গতকালকে খালেদা জিয়া বলছে গণতন্ত্র বাংলার বাধাগ্রস্ত হয়, এর বাধা গ্রহণ করতে হবে। আমি আশাবাদী দেশে নির্বাচন সুতরাং ডিসেম্বরে নির্বাচন আদায় করা হবে না। আসলে ডিসেম্বরের নির্বাচন আদায় কিন্তু কোনো কথাই করেন না। আর শেখ মুজিবের মতো মানুষের অবস্থা কি? আর তুমি কি? তোমার আমরা সম্মান করেছি, তুমি যদি তুমি বলো, তুমি যা করো, তুমি ভালো, যে তোমার কথা কেউ বুঝে না, তোমার মাত্র যে সবাই বোঝে, যেহেতু তুমি বোঝে না, এগুলো দুঃখজনক। তাই আমাদের ভুলের করুন সংগ্রাম এবং একটি অবাক শ্রেষ্ঠ নির্বাচন বলায় চলছে, চলবে। আপনারা উঠেছে আরো দুজন শক্তি নিয়ে আমাদের আপনাদের অধিকার, ভোটের অধিকার আপনারা করবে। প্রত্যাশা থাকবে যা কিছু অর্জন সব আপনাদের, যা কিছু ব্যর্থতা সেটা আমাদের নেতৃত্ব আছে তাদের। জনগণ কখনো ব্যর্থ হয় না। আপনাদের আশীর্বাদের দেওয়ার ৬৩ বছর রাজনীতি করে ৭৬ বছর বয়সে যদি কিছু অর্জন করে থাকি সেটা আপনাদের গোড়া, আমার ব্যক্তিগত কোনো গোড়া নাই। সেখানে জমা করবো আপনাদের নাম আমি উঁচু করছি, তারা নিজের মান উঁচু করছি, তারা নিজের মান উঁচু করে নাই। ঠিক আপনারা এখানে বলবেন একটু বলছেন নাকি সবার মধ্যে জাগরণ সৃষ্টি করতে হচ্ছে, সবাই যুক্ত হতে করে কাজ করছে। আমাদের মধ্যে কিছু কোন আশা আছে, ছাড়তে পারছে নানা সময় নানা কথা বলতে, কোন গোপনীয় কথা হয়, কানাকানি কথা হয়, পরিষ্কার ভাষায় বলে যায়। আল্লাহ যদি আমাকে না নিয়ে যায় তার জায়গায় নির্বাচনের আগে আমি নির্বাচন করবো, এই সিটে একটা বেলা ধরতে না, সারা জায়গা মিলে একটা লোক, ওটা একটা বিষয় না, ওটা ভাববেন না, অন্যদের কথা কান দিবেন না। আর বাকি কষ্ট যতটুকু আছে আমাদের নেতা সেগুলো চলে আসবে, এবং সেই তারেক রহমানের নেতৃত্ব আমরা একটি সুস্থ অবাধ নির্বাচনের উপহার দেব, বাংলাদেশ নিশ্চিত করব। এটি প্রতিশ্রুতি, এটি অঙ্গীকার। এই অঙ্গীকারগুলো সফল হয় কারণ জোয়ার প্রতিশ্রুতি আমাদের সঠিক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ। ধন্যবাদ। এদিক দেখে, এদিক দেখে।
আরেকটা